নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, পটল এই গরমের সমস্ত সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। তার জন্য এখানে কুমড়ো, বেগুন, গাজর, পেঁপে, সজনে ডাঁটা, বিনস, ঝিঙে, আলু, লাল আলু এই সমস্ত সবজিগুলো নিয়েছি। চাইলে এখানে আপনারা মূলো অ্যাড করতে পারেন, কাঁচকলা অ্যাড করতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। সবজিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, ঝিঙেটা খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি, পেঁপে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, লাল আলু আর গাজরও আছে। এবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে ধনে দিয়ে দিলাম, গোটা ধনে আর গোটা জিরে। মশলাটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা ফ্লেভার আসছে গোটা জিরে ধনের, ততক্ষণ পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গেলে ঝটপট অন্য পাত্রে তুলে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। সমস্ত ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম, কাঁচা বাদাম এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো। এতে করে আদা বাটা তেলে দেওয়ার পরে কিন্তু ছিটকে গায়ে আসবে না হলুদ গুঁড়োটা দিয়ে দিলে, আর তরকারির কালারটাও বেশ ভালো হবে। আদাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এই নিরামিষ তরকারিটা আপনারা গরম ডাল ভাতের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথে খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে। আর এর মধ্যে যে সজনে ডাঁটাগুলো দিয়েছি সেগুলো কিন্তু একদম কচি, সেগুলো খাওয়ার সময় কিন্তু মুখের সাথে একসাথে মিশে যাবে সবজির সাথে। সজনে ডাঁটার জায়গায় আপনারা এমনি ডাঁটাও দিতে পারেন। সমস্ত সবজিগুলো এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নেব। এখনও কিছুটা সবজি আমার আছে, আরও সবজি এর মধ্যে অ্যাড করব। এবার সমস্ত সবজি একসাথে দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে আস্তে আস্তে ওপরের নিচে সবজিগুলো ওপরে তুলে নেব। এইভাবে সমস্ত সবজি ভেজে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আস্তে আস্তে তলা থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজির সাথে মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন সবজিটা কিন্তু অনেকটা রান্না হয়ে এসছে, এটা কমেও গেছে। এবার তলা থেকে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা। এবার সবজিগুলো বেশ খানিকটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চাইলে এই কাঁচা লঙ্কাগুলোকে আপনারা থেতো করেও দিতে পারেন। দেখুন সবজি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। কাঁচা লঙ্কাটাকেও একটু মিশিয়ে রান্না করে নিচ্ছি সবজির সাথে। ভীষণ টেস্টি হয় এটা খেতে, খুব একটা মশলাপাতি কিন্তু পড়ে না। ভীষণ সুস্বাদু, গরমকালে খাওয়ার জন্য উপযুক্ত পাঁচমিশালি তরকারি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, অল্প সামান্য জল দিয়ে দিলাম যাতে তরকারিটা মাখা মাখা টাইপের হয়। তো অল্প একটু জল দিলাম, আর ভালোভাবে বাকি সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটায় বাদাম দেওয়াতে কিন্তু আলাদা স্বাদ হবে। বাদাম যদি না থাকে সেক্ষেত্রে ছোলা দিতে পারেন, মটরশুঁটি দেওয়া যেতে পারে। এবার আমি একদম শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরে আর ধনে গুঁড়োটা। ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত সবজির সাথে ভাজা মশলাটা মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে তরকারিতে, অসাধারণ হবে খেতে। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে এসছে। এবার জাস্ট নামানোর আগে অথবা গ্যাসটা অফ করেও এর মধ্যে একটু ঘি দিয়ে দেওয়া যেতে পারে। আমি একদম শেষে নামানোর আগে অল্প একটু ঘি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি।
ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে পাঁচমিশালি তরকারি। আমার চ্যানেলে পাঁচমিশালি তরকারি, লাবড়া এগুলোর রেসিপি রয়েছে, চাইলে ওগুলো আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।